হ্যালো বন্ধুরা, এই একটা দেখো পনিরের রেসিপি নিয়ে বসেছি। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে একটু সামান্য হলুদ, জিরে, ধনে, তারপরে তোমার একটু মৌরি, তারপরে একটুখানি তোমার ওই না, তারপরে তোমার একটুখানি সাজিরে, সামরিচ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে তারপরে তোমার কাজু, চারমগজ ভেজে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে তারপরে তোমার এই যে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটি দিচ্ছি, এই যে কড়াইশুঁটি দিচ্ছি। তারপরে তোমার দেবো হচ্ছে ওই যে গাজর, আলু, তারপরে ওই যে পনির। প্রায় কষানো হয়ে এসছে, তাই হঠাৎ মনে হলো, আমার সত্যি বিশ্বাস করো মনে থাকে না, মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্যে চলে এলাম। কেন আমার শরীরটা বেশ মাস 2-3 ধরে খুব খারাপ যাচ্ছে, জানি না কেন। এবারে আলু দিয়ে দিচ্ছি, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু, গাজর এগুলো সব এখন দিয়ে দেব, বুঝতে পেরেছ? এই দিয়ে দিলাম আলু, গাজর। এই আলু গাজর দিয়ে একটু কষিয়ে তারপরে তোমার সামান্য জল দেবো। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমি চিনিটা আগে দিই না, চিনি বা দিই না। এখন আমার গুড়ের পাউডারটা নেই, ওই জন্য চিনিটা দিচ্ছি। তা আমি দিই না, আমার মনে হয় চিনি বা গুড়ের পাউডার আগে দিয়ে দিলে সেদ্ধটা হতে দেরি হয়। আমি নুনটা দিয়ে দিই। এইবারে সামান্য দেখো জল দিচ্ছি, এই সামান্য জল দিলাম, দেখেছ? এবারে জল দিয়ে একটুখানি এর সাথে মাখা মাখা করে নিয়ে পুরো জলটা দিয়ে দেবো। এই যে এবারে দেখো ওই জলটা মরে এসেছে, এইবারে পুরো জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি তোমাদের তো বলেছি যে আমি গরম জলটা দিই, এই দেখো গরম জল দিয়ে দিচ্ছি। এই এইবারে ফুটে উঠলে তোমার আর বলতে যেটা ভুলে গেছি, গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো, মশলা কষানোর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এত শরীর খারাপ না, ভীষণ শরীর খারাপ, একটু দাঁড়াতে পারছি না, জানো তো, মাথা ঘুরিয়ে যাচ্ছে। এই সমস্ত আমার হাজব্যান্ড ভেজে দিল, এই গাজর বলো, আলু বলো, সব ভেজে দিল। তারপরে আমি সবজিটা করতে এলাম, পনিরটা। আমায় দেখলে অবাক হয়ে যাবে, গা থেকে টস করে জল পড়ছে। এই পনিরটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পনিরটা দিয়ে দিয়েছি। এবারে ফুটছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে।
রাখি। মহানবমী। টাটা, সবাই ভালো থেকো, আনন্দ করে ঘোরো।